অন্নদামঙ্গল কাব্যটি হল অষ্টাদশ শতাব্দীর মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি রায় গুণাকর ভারতচন্দ্র রচিত একটি যুগান্তকারী মঙ্গল কাব্য। নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আদেশে কবি এই কাব্যটি রচনা করেন। অন্য সব মঙ্গল কাব্য যেখানে গ্রামীণ পটভূমিতে রচিত, অন্নদামঙ্গল সেখানে রাজসভার মার্জিত ভাষা ও নাগরিক বৈঠক দিয়ে ভরপুর, যা মূলত দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য প্রচার করে। সমগ্র অন্নদামঙ্গল কাব্যটি প্রধানত তিনটি ভিন্ন স্বাদের খণ্ডে বিভক্ত। আমি আজ আপনাদের এক এক করে তিনটি খণ্ডই শোনাব। নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমি আপনাদের শোনাব অন্নদামঙ্গল কাব্যটি। শিব ও পার্বতীর সংসারে নিত্য অভাব ও ঝগড়া লেগে থাকত। শিব ভিক্ষা করে যা আনতেন তাতে সংসার চলত না। একদিন শিবের ওপর অভিমান করে দেবী পার্বতী কাশী ধামে চলে যান এবং সেখানে অন্নপূর্ণা রূপ ধারণ করে এক অলৌকিক ভোজের আয়োজন করেন। ক্ষুধার্ত শিব কাশীতে এসে দেবীর মহিমা বুঝতে পারেন এবং দেবীর কাছে অন্ন ভিক্ষা করেন। শিবকে অন্ন দান করে দেবী কাশীতেই স্থায়ীভাবে অধিষ্ঠিত হন। পরবর্তীতে স্বর্গের দুই দেবশিশু বসুন্ধর ও নলকুবের মর্তে যথাক্রমে হরিহর ও ভবানন্দ মজুমদারের নামে জন্ম নেন। হরিহরের ঘরে দেবী অন্নপূর্ণা আশ্রয় নিলেও হরিহর অহংকারী হওয়ায় দেবী তার ঘর ত্যাগ করে ভবানন্দ মজুমদারের গৃহে যাওয়ার সিদ্ধান্ত নেন। দেবী অন্নপূর্ণা যখন সাধারণ এক মানবী রূপে নদী পার হওয়ার জন্য ঘাটে আসেন, তখন খেয়া মাঝি ঈশ্বরী পাটনি তাকে নৌকায় পার করে দেয়। নৌকায় দেবীর পায়ের স্পর্শে কাঠের সেঁউতি সোনা হয়ে যায়। মাঝি দেবীর আসল রূপ চিনতে পেরে তার চরণে প্রণাম করে এক ঐতিহাসিক বর চায়। প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেবী তাকে বর দেন এবং পরে ভবানন্দ মজুমদারের ঘরে গিয়ে স্থায়ীভাবে অধিষ্ঠিত হন, যার ফলে ভবানন্দের বংশে ধন ধান্যের জোয়ার আসে। এবার আমরা শুনব দ্বিতীয় খণ্ডটি। বর্ধমানের রাজা বীরসিংহের কন্যা বিদ্যা ছিলেন পরম রূপবতী ও বিদুষী। তার প্রতিজ্ঞা ছিল, যে পুরুষ তাকে শাস্ত্রে ও বুদ্ধিতে পরাজিত করতে পারবে তিনি একমাত্র তাকেই বিয়ে করবেন। কাঞ্চিপুরের রাজপুত্র সুন্দর বিদ্যার এই প্রতিজ্ঞার কথা শুনে ছদ্মবেশে বর্ধমানে আসেন। তিনি মালিনী নামক এক ফুলওয়ালির বাড়িতে আশ্রয় নেন এবং হীরা মালিনীর সাহায্যে বিদ্যার প্রাসাদে নিয়মিত সুগন্ধি ফুলের মালা পাঠাতে শুরু করেন। মূর্তির মতো সুন্দর মালা গাঁথার কৌশল দেখে বিদ্যা বুঝতে পারেন এটি কোনো সাধারণ মালিনীর কাজ নয়। বিদ্যা ও সুন্দরের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুন্দর রাজপ্রাসাদের বাইরে থেকে বিদ্যার শয়নকক্ষ পর্যন্ত মাটির তলা দিয়ে একটি গোপন সুড়ঙ্গ বা সুড়ঙ্গ পথ খনন করেন এবং প্রতিদিন রাতে অলৌকিকভাবে বিদ্যার সাথে দেখা করতে যান। কিছুদিন পর বিদ্যা গর্ভবতী হয়ে পড়লে রাজা বীরসিংহ চোরের সন্ধান করতে গিয়ে সুন্দরকে হাতে নাতে বন্দি করেন এবং তাকে মশানে মানে বধভূমিতে
নিয়ে গিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মৃত্যুর মুখে দাঁড়িয়ে সুন্দর পরম ভক্তি ভরে দেবী কালীর আরাধনা করেন। দেবীর মায়ায় জল্লাদদের তলোয়ার ফুলমালায় পরিণত হয়। শেষে সুন্দরের আসল পরিচয় প্রকাশ পেলে রাজা বীরসিংহ ধুমধাম করে বিদ্যার সাথে সুন্দরের বিয়ে দেন। এবার আমরা শুনব তৃতীয় খণ্ড। জাহাঙ্গীরের ক্রোধ ও কৃষ্ণচন্দ্রের বংশগৌরব। বাংলার সুবেদার প্রতাপদিত্য দিল্লির কর দিতে অস্বীকার করায় সম্রাট জাহাঙ্গীর অম্বররাজ্যের রাজা মানসিংহকে পাঠালেন প্রতাপাদিত্যকে দমন করতে। যাত্রাপথে ভয়ঙ্কর ঝড়ে মানসিংহের বিশাল সৈন্যবাহিনী বিপদে পড়লে ভবানন্দ মজুমদার দেবী অন্নপূর্ণার কৃপায় অলৌকিকভাবে মানসিংহের সমগ্র বাহিনীকে রাজকীয় ভোজের ব্যবস্থা করে দেন। মানসিংহ খুশি হয়ে ভবানন্দকে দিল্লির দরবারে নিয়ে যান, কিন্তু সম্রাট জাহাঙ্গীর ভবানন্দের দেবীর অলৌকিক ক্ষমতার কথা শুনে উপহাস করেন এবং ভবানন্দকে বন্দী করেন। পরবর্তীতে দেবী অন্নপূর্ণা মায়া বলে দিল্লির প্রাসাদের ভূত প্রেত মড়ক ও নানা প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে জাহাঙ্গীরকে ভয় দেখান। বাদশাহ জাহাঙ্গীর নিজের ভুল বুঝতে পেরে ভবানন্দ মজুমদারকে সসম্মানে মুক্তি দেন এবং তাকে রাজা উপাধিতে ভূষিত করে নদিয়ার জমিদারি দান করেন। এই ভবানন্দ মজুমদারের বংশেরই উত্তরসূরি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়, যার রাজসভায় বসে ভারতচন্দ্র এই মহাকাব্যটি রচনা করেছিলেন। অন্নদামঙ্গল কাব্যটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর সবাই কমেন্টে লিখে যাবেন, জয় মা অন্নপূর্ণা, সবাইকে ভালো রেখো মা। ধন্যবাদ।